প্রোগ্রামিং এর মধ্যে আরেকটা কনসেপ্ট হলো কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্ট হলো এমন একটা ভ্যালু যেটা ফিক্সড, যেটা একবার সেট হয়ে গেলে এটা আর চেঞ্জ হবে না। যেমন কনস্ট বার্থ কান্ট্রি ইজ বাংলাদেশ। যেমন মনে করো আমার জন্ম, যে কান্ট্রি, যেই কান্ট্রিতে আমি জন্ম হয়েছি, এটা সবসময় একটা কনস্ট্যান্ট হিসাবে থাকলো, এটা বাংলাদেশ হিসাবেই থাকবে, এটা কখনো চেঞ্জ হবে না। এখন আমার কারেন্ট কান্ট্রি সবসময় চেঞ্জ হইতে পারে, কিন্তু আমার আমার জন্মর যে কান্ট্রি এটা কখনো চেঞ্জ হবে না, এই জন্য আমি কনস্ট হিসাবে দিলাম। তো কনস্ট যে স্পেশাল কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা দেয়া যখন তুমি ভ্যারিয়েবলের মতো লিখবে, সেটা একটা কনস্ট্যান্ট ভ্যালু হয়ে যাবে। খেয়াল করে দেখো, কনস্ট শব্দটা একটা কালার করা, এটা হলো একটা রিজার্ভ ওয়ার্ড। তো এর আগে দেখো ভেরিয়েবল তুমি লেখছো, ভেরিয়েবল লেট কিওয়ার্ডটা ইউজ করে, লেট এজ ইকুয়াল টু 21। আর অন্যদিকে কনস্ট্যান্ট ইউজ করে হলো কনস্ট কিওয়ার্ডটা। কনস্ট দেয়া যদি তুমি লেখো কোনো কিছু, তাহলে একটা কনস্ট এসে যাবে, কনস্ট্যান্ট এসে যাবে। তো যেমন বার্থ ইয়ার হলো 2001। তো তুমি যখন একবার একটা কনস্ট সিলেক্ট করবে, মানে একবার যখন ডিফাইন করবে কনস্ট নেম ইকুয়াল টু তমাল, তুমি পরবর্তীতে এই জিনিসটা আর চেঞ্জ করতে পারবে না। এর আগে তুমি দেখছো যে নেম চেঞ্জ করে, নেম এটা একটা ভেরিয়েবল ছিল লেট নেম ইকুয়াল টু তমাল, পরবর্তীতে নেমটা চেঞ্জ করে হিমেল করছি। কিন্তু এখন যেহেতু এটা কনস্ট দেওয়া আছে, এই জিনিসটা যদি আমি করি, এখন কিন্তু এই জিনিসটা একটা এরর শো করবে। এররটা তোমাদের দেখা দেয়, এরর নেম ইকুয়াল টু হিমেল, টাইপ এরর অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট ভেরিয়েবল। মানে হলো যে একবার যখন কনস্ট্যান্ট ভেরিয়েবল তৈরি হয়ে গেল, এটারে আরেকবার তুমি চেঞ্জ করে অ্যাসাইন করতে পারবে না। এটাই হলো কনস্ট্যান্টের মেইন থিং। তো এখন একটা কোয়েশ্চেন আসতে পারে যে কনস্ট্যান্টের দরকার কি। এটার দরকার হলো এই জন্য যে অনেক সময় প্রোগ্রামিং এর ক্ষেত্রে অনেক সময় হয় কি, এমন এমন কিছু ভ্যালু থাকে যেগুলা পরবর্তীতে গিয়ে যদি তুমি চেঞ্জ করে ফেলো, অথবা কেউ এসে চেঞ্জ করে ফেলো, তাইলে কোডটা এরর হইতে পারে। তাই শুরুতেই আমরা কনস্ট হিসাবে কয়েকটা ভ্যালু আমরা সেট করে ফেলি, যাতে আমরা চাই যে পরবর্তীতে কোনো জায়গায় প্রোগ্রামিং এর ভিতরে যাতে ওই ভ্যালুটা কেউ চেঞ্জ না করে ফেলে। তো ওই চেঞ্জিংটা যাতে না হয়, এই জন্য আমরা কনস্ট হিসাবে কোনো ভ্যালুটাকে ডিক্লেয়ার করে এটাকে ফিক্সড ভ্যালু হিসাবে রাখি।